তুমি তোমার পিতামাতার জন্যে দোয়া করো, আল্লাহর কাছে তুমি বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে রব, হে আমার প্রতিপালক, তুমি আমার পিতামাতার প্রতি রহম করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। সবচাইতে আনুগত্যশীল ছিলেন পিতামাতার। নবী আলাইহিমুসসালামগণ কোন নবী পিতামাতার নাফরমান ছিলেন না, পিতামাতার অবাধ্য ছিলেন না। প্রত্যেক নবী পিতামাতার আনুগত্যশীল ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম পিতার কেমন আনুগত্য ছিলেন। সূরা সফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। শিশু ইসমাইল আলাইহিস সালাম যখন পিতা ইব্রাহিম আলাইহিমুস সালামের সাথে কাজ করবার বয়সে উপনীত হলেন, একদিন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে ছেলে, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাই করছি, এখন তুমি কি বলো, তোমার অভিমত কি, এখন কি আমি তোমাকে জবাই করতে পারি? বর্তমান সমাজে যদি কোনো সন্তানকে কোনো পিতা বলতো, তাহলে বলার সাথে সাথে সন্তানই পিতাকে কি করে ফেলতো? জবাই করে ফেলতো। কিন্তু ইসমাইল আলাইহিমুস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। হে পিতা ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে আপনি যে নির্দেশ পেয়েছেন এ নির্দেশ আপনি পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহ। কেমন আনুগত্যশীল ছিলেন! এই জন্য পিতামাতার সবচাইতে আমাদেরকে আনুগত্যশীল হতে হবে। আজকে আমি পিতামাতার অবাধ্য, আল্লাহর নাফরমানি, পিতামাতার সাথেও নাফরমানি, কেমন আমি অভিশপ্ত সন্তান। আল্লাহর আদেশ বিরোধী নয় এমন প্রত্যেকটা কথাই সন্তানের জন্য মানা ফরজ। যদি পিতামাতা আপনাকে অসৎ কাজের নির্দেশ দেয় তাহলে এটা মানা যাবে না ঠিক, কিন্তু তারপরেও পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতের শেষে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। পিতামাতা যদি তোমাকে পিরাপিরি করে আমার সাথে শরীক করার জন্য যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তাহলে তুমি পিতামাতার আনুগত্য করো না, পিতামাতার আদেশ মানো না। কিন্তু ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়ার জীবনে তাদের সাথে সদাচার করে জীবন কাটাও। কারণ হলো, যদি পিতামাতা আমার প্রতি নারাজ হয়ে যায়, সরাসরি এই দোয়া কবুল করে নেয় আল্লাহ তাআলা সরাসরি এই দোয়া কবুল করে নেয়। পিতামাতা যদি নারাজ হয়, বুখারীর রিওয়ায়াতের মধ্যে আসছে, এক আল্লাহর আবেদ খানকার মধ্যে ইবাদত করতেন, তার নাম হলো জুরাইস। এক খানকার মধ্যে মাঠে ইবাদত করতেন। হঠাৎ একদিন তার মা বাহির থেকে আসে, ডাকতেছেন, জুরাইস তুমি কথা বলো, আমি তোমার মা। ঘটনাক্রমে জুরাইস ওই সময় সালাতের মধ্যে ছিলেন। আল্লাহর কাছে মনে মনে বললেন, হে আল্লাহ, একদিকে আমার মা ডাকছে, আরেকদিকে হলো নামাজ, কোনটা করব? পরিশেষে জুরাইস নামাজকেই বেছে নিলেন। আবার দ্বিতীয়বার তার মা ডাকতেছে, জুরাইস কথা বলো, আমি তোমার মা। জুরাইস আবার নামাজকে বেছে নিলেন। তৃতীয়বার আবার ডাকলেন, জুরাইস তুমি কথা বলো, আমি তোমার মা। জুরাইস নামাজ পড়তেছেন, পরিশেষে নামাজকেই বেছে নিলেন।
তিনবার যখন জুরাইজের মা ডাকলেন, কিন্তু জুরাইজ উত্তর দিল না। নামাজের মধ্যে থাকার কারণে জুরাইজের মা আল্লাহর কাছে ডেকে বলে, হে আল্লাহ, তুমি জুরাইজকে ব্যভিচারিণীর মুখ না দেখিয়ে তাকে মৃত্যু দিও না। এই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিলেন। ঘটনাক্রমে পরদিন বা কিছুদিন পর ঘটনাক্রমে এক রাখাল ওই জুরাইজের খানকার মধ্যে থাকতেন। এক মহিলা মাঠের মধ্যে বেরিয়েছেন। ওই রাখাল ওই মহিলার সাথে ব্যভিচার করে কিছুদিন পর ওই মহিলা একটি সন্তান প্রসব করে। ওই মহিলাকে সকল গ্রামবাসী জিজ্ঞাসা করলো, ও মেয়ে, ও মহিলা, তুমি বলো, তোমার পেট থেকে যে একটা সন্তান প্রসব হলো, একটি সন্তান জন্ম হলো, এই সন্তানের পিতাকে তোমাকে তো আমরা বিয়ে দেই নাই। ওই মহিলা বলল, এই সন্তানের পিতা হলো ওই খানকাওয়ালা। গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে খানকার মধ্যে হামলা করে খানকাকে ভাঙচুর করে ফেলে। পরিশেষে এই অবস্থা দেখে জুরাইজ আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার তো কোনো অপরাধ নাই, আমি তো এই মহিলার সাথে জেনাও করি নাই। এই দোয়া আল্লাহর কাছে করে জুরাইজ ওই শিশু বাচ্চার হাতে, ওই শিশু বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলেন, দিয়ে বললেন, ও শিশু, তুমি তো কথা বলতে পারো না, কিন্তু বলো তোমার পিতাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিশুর মুখে কথা জারি করে দিয়েছেন, শিশুর জবানে কথা জারি করে দিয়েছেন। শিশু জবান দিয়ে কথা বলতে শুরু করে, আমার পিতা ওই জুরাইজ না, আমার পিতা হলো ওই রাখাল। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহর কাছে জুরাইজের মা দোয়া করেছিলেন, হে আল্লাহ, তুমি জুরাইজকে ব্যভিচারিণীর মুখ না দেখিয়ে তাকে তুমি মৃত্যু দিও না। তো জুরাইজ বা হায়াত জীবনে এই ব্যভিচারিণীর মুখ দেখলেন কিনা বলেন? দেখলেন কিনা? এই জুরাইজ এই ব্যভিচারিণীর মুখ দেখলেন। জুরাইজ তো ব্যভিচার করে নাই। জুরাইজের খানকায় যে রাখাল থাকতো, এই রাখাল জুরাইজের এই মহিলার সাথে ব্যভিচার করেছে। আর এই ব্যভিচারের মুখ দেখতে হলো জুরাইজকে নিজের জীবদ্দশায়। তার মানে তার মার দোয়া কবুল হয়েছিল, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজের মা যদি এর চেয়েও কোনো কঠিন দোয়া করত, এই দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নিতেন। এই জন্য পিতামাতাকে কষ্ট দিব না, পিতামাতার অবাধ্য হব না। আমরা অনেক দিনদার মানুষ, বুঝি না, দিনদারি বুঝি না। নামাজ বড় বড়, তাহাজ্জুদ বড় বড়, নফল বড় বড় জুব্বাকে দিনদারি মনে করি। অথচ দিনদারি হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ ইবাদতের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো পিতামাতার খেদমত করা। কি করা? পিতামাতার খেদমত করা। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আকবালা রাজুলুন ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, ফাকালা উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে হিজরত এবং বায়াত গ্রহণ করতে এসেছি, হিজরতের বায়াত গ্রহণ করতে এসেছি। আবতাগিল আজরা মিনাল্লাহ, এই হিজরতের বিনিময়ে, এই হিজরতের বিনিময়ে, এই বায়াতের বিনিময়ে আমি আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার পিতামাতার কেউ কি বাসায় জীবিত আছে? ওই সাহাবী বললেন, নাম বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা উভয় জনে জীবিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ, তুমি কি আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাও? এই জন্যই তো এসেছো, ঠিক আছে। ইরজি আলা ওয়ালিদাইক, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও। ফাহসিন সুহবাতাহুমা, তাদের সাথেই জীবন যাপন, সুন্দরভাবে জীবন যাপন করে কাটিয়ে নিজের জীবন শেষ করে দাও। জিহাদ কত বড় ইবাদত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায়, অর্থাৎ পিতামাতা বাসায় আছে, বৃদ্ধ অবস্থায় আছে,
তো তিনি যদি জিহাদে চলে যান, তাবলিগে যান, চিল্লায় যান, পিতামাতাকে বাসায় কে দেখবে? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার পিতামাতার সাথেই খেদমত করে জান্নাত হাসিল করো। এই জন্য তালহা ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এরূপ একটা হাদিস আসছে, তিনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, এসে বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, ইন্নী উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই, আমাকে আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা হাইয়াতুন, তোমার মা কি বাসায় জীবিত আছে? ওই সাহাবী বললেন, হ্যাঁ, আমার মা বাসায় জীবিত আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলসাম রিজলাহা ফাতাম্মাল জান্নাহ, তোমার মার পা আঁকড়ে ধরে বাসায় থাকো, তোমার মায়ের পায়ের নিচেই জান্নাত আছে। সুবহানাল্লাহ। এই জন্য কেউ পিতামাতাকে কাঁদাবো না। পিতামাতাকে কাঁদিয়ে কেউ দুনিয়াও শান্তিতে থাকে নাই, আখিরাতেও শান্তি পাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক আজাল্লে সাহাবা, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হিজরতের বায়াত করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের বায়াত গ্রহণ করতে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই সাহাবী বললেন, কিন্তু আসার সময় আমার পিতামাতা বাসায় কাঁদতেছিলেন, পিতামাতা আমাকে আসতে দিতেছিল না, তারপরেও আমি চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ, সওয়াব হাসিলের উদ্দেশ্যে, জান্নাত পাওয়ার উদ্দেশ্যে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার সাথে সাথেই বললেন, ইরজি আলা ওয়ালিদাইক, তুমি তোমার পিতামাতার কাছে ফিরে যাও এবং ফাজহিক হুমা কামা আবকাইতা হুমা, তোমার পিতামাতাকে যেভাবে কাঁদিয়েছিলে ঠিক সেরকম ভাবে এবার বাসায় ফিরে গিয়ে তাদেরকে হাসাও। এই জন্য পিতামাতাকে কেউ কষ্ট দিবেন না। পিতামাতার খেদমত করা এটা তো সর্বোত্তম ইবাদত বলা হয়েছে। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজলুল আমাল আস-সালাতু লিওয়াক্তিহা ওয়া বিররুল ওয়ালিদাইন, সর্বোত্তম আমল হলো সময় মতো নামাজ পড়া এবং পিতামাতার খেদমত করা। বলেন, সর্বোত্তম আমল কি? সময় মতো নামাজ পড়া আর পিতামাতার খেদমত করা। কারণ আরেক হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عند الكبر أحدهما أو كليهما ثم لم يدخل الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি সবচাইতে বড় হতভাগা, ওই ব্যক্তি সবচাইতে বড় হতভাগা, ওই ব্যক্তি সবচাইতে বড় হতভাগা। কয়বার বলেছেন? 3 বার বলেছেন। ফাকিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মানহুম ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে যার ব্যাপারে আপনি 3 বার হতভাগা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা, যে ব্যক্তি নিজের জীবদ্দশায় পিতামাতাকে পেল কিন্তু খেদমত করে জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তির চেয়ে হতভাগা কেউ নেই। এজন্য পিতামাতার খেদমত আপনারা করবেন। অনেক মানুষ আছে বড় বড় চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু পিতামাতাকে খাওয়াইতে চায় না, পিতামাতাকে খাওয়াইতে চায় না। পিতামাতায় নাকি সবচেয়ে বেশি। পিতামাতা খাইলে সংসারে কি আসবে? অভাব আসবে। এই যে এগুলো শয়তানের কি কুমন্ত্রণা। আপনি সম্পদ যে আল্লাহ দিচ্ছে, এটা কোথায় আপনি ব্যয় করবেন? গান বাজনায়? কোথায় ব্যয় করবেন? পূজায়? কোথায়? গরুর মতো খেয়ে? না। কুরআনের মধ্যে আসছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মানুষরা জিজ্ঞাসা করে, হে রাসূল আপনার কাছে মানুষরা জিজ্ঞাসা করে তারা কোথায় ব্যয় করবে।
হে নবী আপনি বলেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল। তোমরা যে সম্পদ, তোমরা যে মাল ব্যয় করবে, এটার প্রথম খাত হলো পিতামাতা। প্রথম খাত কে বলেন? পিতামাতা। তারপরে যদি টাকা বাঁচে পরে মসজিদে দিয়ে, তারপর যদি টাকা বাঁচে আমাদের হুজুরদের মতো পকেটে হাদিয়া দিয়ে। আগে পিতামাতার দেন, পিতামাতাকে খরচ করেন, তারপর যদি টাকা থাকে হুজুরদেরকে হাদিয়া দিয়েন, হুজুরদেরকে খাওয়ান। মানুষ আজকে বন্ধু বান্ধবদেরকে খাওয়ায়, অফিসের বসকে খাওয়ায়, কিন্তু নিজের পিতামাতাকে খাওয়াইতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আতিয়াবা মা আকালার রাজুলু মিন কাসবিহি, মানুষ যে আহার করে এর মধ্যে সর্বোত্তম আহার হলো নিজের উপার্জন থেকে আহার করা। বলেন কোথায় থেকে আহার করা? নিজের উপার্জন থেকে আহার করা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, তার যে সন্তান, এই সন্তানই হলো তারই উপার্জন। পিতারই কি উপার্জন? মাতারই উপার্জন। কারণ পিতামাতা যদি না থাকতো এই সন্তান পৃথিবীর মুখ দেখতো না। এজন্যই পিতামাতার কারণেই এই সন্তান পৃথিবীতে আসছে। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, তার যে সন্তান আছে এই সন্তান হলো তারই উপার্জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে, যদি সন্তান না খাওয়ায় অসুবিধা নাই, ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানের মাল থেকে জোর করে হলেও খাইতে পারো। মাসলা বুঝছেন? যদি সন্তান না খাওয়ায়, সন্তান সম্পদ রাখছে, আপনি ওখান থেকে খাইতে পারেন, কোনো গুনাহ নাই। পিতামাতার কোনো কি নাই? গুনাহ নাই। এই জন্য ভাই পিতামাতাকে কেউ কষ্ট দিব না। কারণ এক হাদিসের মধ্যে আসছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ ওয়া লা ইয়ানদুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। ওয়া লা ইয়ানদুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তাদের দিকে দয়ার দৃষ্টি দিয়ে তাকাবেন না। নম্বর 1, আল আকুলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান। বলেন, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান হবে এই ব্যক্তি কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নম্বর 2, ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, যেই নারী পুরুষের পোশাক পরিধান করে এই নারী কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মা বোনেরা, আমার মনে হয় মাইকের আওয়াজ তাদের কানে যাচ্ছে, আপনারা মনোযোগ সহকারে শুনেন। ওয়াল মারআতুল মুতারাজ্জিলা, যেই নারী, যেই মেয়ে পুরুষের পোশাক পরিধান করবে এই নারীও কাল কিয়ামতের দিন জান্নাতে যেতে পারবে না। আমাদের সমাজে, আমাদের আধুনিক সমাজে অনেক মেয়ে আছে, অনেক মহিলা আছে, প্যান্ট পরে, ট্রাউজার পরে, গেঞ্জি পরে, শার্ট পরে, গেঞ্জি পরে, আছে না নাই? আছে না নাই? এই মহিলা কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নম্বর 3, ওয়াদায়ুস, দায়ুসও কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। দায়ুস বলা হয় ওই ব্যক্তিকে যে নিজের পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়, নিজের পরিবার অশ্লীলতায় চলে, বেহায়াপনে করে বেড়ায়, বেল্লেলপনায় লিপ্ত, কিন্তু নিজের পরিবারকে সতর্ক করে না, নিজের পরিবারকে পর্দার কথা বলে না। এমন মানুষ হলো দায়ুস। এমন মানুষ কি? দায়ুস। এই দায়ুসও কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য আমাদের সমাজে অনেক নারীরা আছে, তারা পোশাক পরার পরও উলঙ্গ। তারা পোশাক পরার পরও কি? উলঙ্গ। এর অর্থ কি হুজুর? বুঝলাম না। এর অর্থ হলো তারা পোশাক পরে ঠিক, কিন্তু পোশাক পরার পরও তাদের সতর দেখা যায়। তাদের সতর কি যায়? দেখা যায়। তো সতর যদি দেখা যায় তাহলে পোশাক পরার দাম কোথায়? এই জন্য হাদিসের মধ্যে বলা আছে যে পোশাক পরার পরও এই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। এই সমস্ত নারীরা কোথায় যাবে? জাহান্নামে যাবে।
কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা, দুই শ্রেণীর মানুষ কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। দুই শ্রেণীর মানুষ হলো জাহান্নামী, তাদেরকে আমি এখনো দেখি নাই। নম্বর 1, কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এক শ্রেণীর মানুষ হলো যাদের হাতে গরুর লেসের মতো একটা চাবুক থাকবে, তারা ইয়াজরিবুনা বিহান নাস, মানুষদেরকে অযথা মারধর করবে। আমাদের সমাজে আছে কিনা যারা মানুষকে অযথা মারধর করে? এই শ্রেণী কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। নম্বর 2, খুব মনোযোগ মা বোনেরা। নম্বর 2 হলো ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। দ্বিতীয় নম্বর হলো ওই নারী, যেই নারী পোশাক পরার পরও উলঙ্গ। এই নারীর বৈশিষ্ট্য হলো মুমিলাতুন, সে এই পোশাক পরে পরপুরুষকে, অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাতুন, নিজেও অন্য পুরুষের দিকে আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুল লম্বা ঘাড় বিশিষ্ট উটের কুজ। উটের কুজটা কেমন হয়? উঁচা হয় না? এই উটের কুজের মতো তাদের মাথার চুলটা ফ্যাশন করবে। এটা কার কথা? আমার কথা না, রসুলের কথা। রসুলের কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ, এই প্রকারের নারীরা কাল কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ দূর দূরান্ত থেকেও পাওয়া যায়। কিন্তু এই নারীরা যারা পোশাক পরার পরও উলঙ্গ, টাইট ফিটিং পোশাক পরে, পোশাক পরার পর তাদের সতর দেখা যায়, এই সমস্ত নারীরা জান্নাত তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। আরেক হাদিসের মধ্যে আসছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা, ওই সমস্ত পুরুষদেরকে, যে সমস্ত পুরুষ নারীদের বেশভূষা ধারণ করে। আমাদের সমাজে আছে না নাই? পুরুষ কিন্তু কানের দুল পরে, আছে না নাই? পুরুষ গলায় মালা পরে, আছে না নাই? পুরুষ মুখে দাড়ি নাই, মাথায় চুল রাখছে, লম্বা লম্বা খোপা করছে, বেনি বাচ্চা, আছে না নাই? এই পুরুষ বেশি, এই মহিলা বেশি পুরুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত নারীদেরকে অভিশাপ দিয়েছেন। কোন সমস্ত নারী? যেই সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে, এই সমস্ত নারীদেরকেও অভিশাপ দিয়েছেন। এজন্য আমাদেরকে এগুলা থেকে বিরত থাকতে হবে। তো আমি আলোচনা করতেছিলাম, পিতামাতাকে গালি দেওয়া যাবে না, পিতামাতাকে গালি দেওয়া যাবে না। কারণ আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ হলো অভিশপ্ত। কয় শ্রেণীর? 7 শ্রেণীর। মালউনুম মান সাব্বা আবাহ, যে ব্যক্তি নিজের পিতাকে গালি দেয় সে হলো অভিশপ্ত। নম্বর 2, মালউনুম মান সাব্বা উম্মাহ, যে ব্যক্তি নিজের মাকে গালি দেয় সে হলো অভিশপ্ত। নম্বর 3, মালউনুম মান যাবাহা লিগায়রিল্লাহ, অভিশপ্ত হলো ওই ব্যক্তি যে আল্লাহর নাম ছাড়া খাজা বাবার নামে, নেংটা বাবার নামে, জিঞ্জির বাবার নামে গরু কুরবানি করে, পশু কুরবানি করে, এই ব্যক্তি হলো অভিশপ্ত। নম্বর 4, মালউনুম মান গায়্যারাতুহু মাল আরদ, ওই ব্যক্তি হলো অভিশপ্ত যেই ব্যক্তি মানুষের জমিনের আইল পরিবর্তন করে নিজের জমিনকে প্রশস্ত করে। আছে না নাই? পরের দিন আরেকটা কোদাল দিয়ে মারছেন, আরেক ইঞ্চি বাড়িয়েছেন, 1 বছর পর 1 বিঘত বাড়িয়েছেন জমিন। আছে না নাই আমাদের সমাজে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা রাজুলিন যালামা শিবরাম মিনাল আরদি, যে ব্যক্তি অন্যের জমিন জবরদখল করে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কাল্লাফাহুল্লাহু আইয়াহফিরাহু হাত্তা ইয়াবলুগু আখিরু সাবঈ আরদিন। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন 7 তবক জমিন পর্যন্ত তাকে জমিন খনন করতে বাধ্য করবেন। পরিশেষে এই ব্যক্তি কষ্ট করে 7 তবক পর্যন্ত জমিন খনন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, অতঃপর এই 7 তবক জমিন মালা বানিয়ে তার গলায় পরিয়ে দেওয়া হবে। এজন্য যারা মানুষের জমিন আইল পরিবর্তন করে করে নিজের জমিনকে বাড়ান, তারা সতর্ক হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা মিনাল আরদি শাইআন বিগাইরি হাক্কিহি খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা সাবঈ আরদিন। যে ব্যক্তি অন্যের জমিন অন্যায়ভাবে গ্রহণ করবে, কাল কিয়ামতের দিন তাকে 7 তবক জমিন পর্যন্ত ধসিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য অন্যের জমিন আমি দখল করব না। তো বলছিলাম কয় শ্রেণী মানুষ অভিশপ্ত? কয়টা বললাম? 4টা। নম্বর 5, মালউনুম মান কাম্মাহা আ'মা আনিত তরিক। অভিশপ্ত হলো ওই ব্যক্তি যে অন্ধকে ভুল পথে পরিচালিত করে। আমাদের সমাজের বখাটে ছেলেরা অন্ধকে নিয়ে শয়তানি করে, এই ব্যক্তি হলো অভিশপ্ত। নম্বর 6, মালউনুম মান ওয়াকা আলা বাহিমা। অভিশপ্ত হলো ওই ব্যক্তি যে পশুর সাথে জেনা ব্যভিচার করে। আমাদের দেশগুলোতে নাই, কিন্তু ইউরোপ আমেরিকা দেশগুলোতে আছে যারা পশু পাখির সাথেও জেনা করতে বাদ রাখে নাই। এই ব্যক্তি হলো অভিশপ্ত। নম্বর 7, মালউনুম মান আমিলা আমালা কওমি লূত। অভিশপ্ত হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি সমকামিতায় লিপ্ত হয়। এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ দিয়েছেন। প্রথম 2 জনকে বলেন, 1 নম্বর যে পিতাকে গালি দেয়, নম্বর 2 যে মাতাকে গালি দেয়। এরা 2 জন হলো অভিশপ্ত। তো পৃথিবীতে যদি আপনি আল্লাহ রসুলের জবানে অভিশপ্ত হন, সে যতই কোটিপতি হোক আর সুখে থাক, তার 4টা বউ থাক, সে শান্তিতে থাকবে না। সময় নাই, আরেকটা হাদিস বলে শেষ করে দেব, যেটা বলা জরুরি মনে করছি। সুনানে ইবনে মাজাহ 4019 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসে বললেন, ইয়া মাশারুল মুহাজিরিন, হে মুহাজিরিনদের দল, ও আমার সাহাবা, হে মুহাজিরিন, ও আমার সাহাবায়ে কেরামের দল, জেনে রাখো, খমসুন ইযা বুতুলিতুম বিহিন্না, 5টা জিনিস আছে। এই 5 জিনিসে যখন তোমরা লিপ্ত হবে, তখন তোমাদের উপরে 5 ধরনের আযাব আসবে। কয় ধরনের বলেন? 5 ধরনের আযাব আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার পর আল্লাহর কাছে দোয়া করলেন, আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না, হে আল্লাহ, আমি তোমার কাছে এদের 5টা জিনিসে তোমাদের লিপ্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই 5টা জিনিস হলো, নম্বর 1, খেয়াল রাখবেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু হাত্তা ইউলিনু বিহা। যে জাতির মধ্যে, যে কওমের মধ্যে, যে গোষ্ঠীর মধ্যে, যে দলের মধ্যে অশ্লীলতা এমন ভাবে ছেয়ে যাবে, অশ্লীলতা এমন ভাবে প্রকাশ পাবে যে মানুষেরা প্রকাশ্যে এই অশ্লীলতায় লিপ্ত হবে, ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আওজা, তাদের মাঝে এমন সব প্লেগ, মহামারী, রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে, আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, যে প্লেগ, যে মহামারী, যে রোগ ব্যাধি পূর্বেকার মানুষদের মাঝে ছিল না। একটা দৃষ্টান্ত দিব, করোনা ভাইরাস আগে কে কে দেখছেন? 19 সালের আগে শুনছেন নাম? 19 সালের আগে এটার নাম শুনেছেন? এই করোনা ভাইরাস নাম শুনেন নাই? তো 19 সালে এই করোনা ভাইরাস নতুন আসছে কিনা? নতুন আসছে না? কেন আসলো? আসল কারণ কি? হাদিস কি বলে? কত নাম্বার হাদিস বলছি? বিশ্বাস না হলে খুলে দেখবেন বাসায় গিয়ে।
19 নম্বর হাদিস, তিরমিজি ইবনে মাজাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষরা বেহায়াপনা বেল্লেলপনায় প্রকাশ্য লিপ্ত হবে, তখন তাদের মাঝে এমন সব মহামারী, এমন সব রোগ ব্যাধি, এমন সব প্লেগ মহামারী ছড়িয়ে পড়বে যা পূর্বেকার মানুষদের মাঝে ছিল না। নম্বর 2, লাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। নম্বর 2, যে জাতি, যে উম্মত, যে গোষ্ঠী, যে দল তাদের ওজনে কম দিবে, পরিমাণে কম দিবে, জিনিসে ভেজাল দিবে, তারা দুর্ভিক্ষের শিকার হবে, তারা জীবনযাত্রার কাঠিন্যতার শিকার হবে, এবং ওই দেশের যে শাসক থাকবে ওই দেশের শাসক তাদের উপরে অত্যাচার করবে। ওই দেশের শাসক তাদের উপর কি করবে? অত্যাচার করবে। কারণটা কি? আমাদের গুনাহ। গুনাহটা কি? আমরা ওজনে কম দেই, মাপে কম দেই। এটা আমার কথা না, রাসূলের কথা। নম্বর 3, লাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। যখন মানুষরা নিজেদের সম্পদের যাকাত দেওয়া থেকে বিরত থাকবে, তখন আসমানি বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। প্রশ্ন হলো, হুজুর তাহলে কেন অনেক মানুষ তো যাকাত দেয় না, কেন তাহলে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দেয়, আমরা বৃষ্টি পাই, ফসল ফলে, কেন আল্লাহ দেয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলাল বাহাইম লাম ইউমতরু। যদি পশু পাখি না থাকতো এই মানুষদেরকে রিজিক দেওয়া হতো না। যদি পশু পাখি থাকতো এই মানুষদেরকে রিজিক দেওয়া হতো না। তাহলে আমরা যে পানি পাই, বৃষ্টি পাই, রিজিক পাই, এটা কিসের কারণে পাই বলেন? পশু পাখির কারণে পাই। এটা কিসের কারণে পাই? পশু পাখির কারণে পাই। আর 2টা কথা। নম্বর 4, লাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতি, যে উম্মত, যে গোষ্ঠী আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা, আল্লাহর রসুলের সঙ্গে কৃত ওয়াদাকে ভঙ্গ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে বিজাতি দুশমন এবং শত্রুরা চাপিয়ে দিবে। ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। আর মুসলমানদের হাতে যে সম্পদ আছে তারা লুট করে পালিয়ে যাবে। হয়েছে কিনা হয় নাই? তাহলে এটা আমার কথা না, রাসূলের কথা। নম্বর 5, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। যে জাতির শাসক আল্লাহর কুরআন অনুযায়ী ফয়সালা করবে না, ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহর অবতীর্ণ কুরআনকে পছন্দ করবে না, ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ তাআলা তাদের পরস্পরের মধ্যে আত্মকলহে, বিবাদে এবং মতবিরোধে তাদেরকে লাগিয়ে দিবেন। লাগে আছে কিনা? তাহলে কুরআন ও হাদিসের মধ্যে যে কথাগুলো বলা আছে, আপনার আমার পরিকল্পনা, আপনার আমার মানচিত্র মিথ্যা হতে পারে, ভুয়া হতে পারে। রসুলের কথা কোনোদিন ভুয়া হবে না, মিথ্যা হওয়ারও কোনো সম্ভাবনা নাই।